আজকে প্রতিবেশী একটি দেশ এবং অন্যান্য পরাশক্তিরা তারা জামাতি দলের মধ্যে ঢুকে গিয়েছে। তারা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের 1 নম্বর সমস্যা। সেই শাপলার সাথে কলিযুগ করে আপনারা কলিকে ফুটাতে চাচ্ছেন, এখানেও কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তিনি এই দায় এড়াতে পারেন না, তাকেও ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে পারে। আমরা যে সরকারের অধীনে ছিলাম তার কানে যেত না। তিনি মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কোনো মানুষকেই তিনি তোয়াক্কা করতেন না। তিনি সবসময় মনে করতেন তিনি সর্বশ্রেষ্ঠ, তার দল সর্বশ্রেষ্ঠ। কিন্তু এমন একটি মুহূর্ত এলো, তার পরিণতি যেই ভয়াবহ, সেই ভয়াবহ পরিণতির থেকে কিন্তু তিনি আর শুধরাতে পারছেন না। আজকে একটু আগে একটি নিউজ দেখলাম, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, আমি এই কথাটি কিন্তু বারবারই বলছি, আজকে জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকেও স্মরণ রাখতে বলছি, এটা আমার ক্ষুদ্র জ্ঞানের কথা। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের 1 নম্বর সমস্যা। একদিকে গ্রামের একটি ভাষা আছে যে চোরের বলে চুরি করতে, গেরস্তের বলে সজাগ থাকতে। অন্তরে বিষ, মুখে মধু। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু এই রোল এখন পালন করতে যাচ্ছেন। অবাক হচ্ছি, যিনি বলার চেষ্টা করলেন, বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং মানুষ বলার চেষ্টা করলেন, হঠাৎ করে এখন দেখলাম নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন দিয়েছে, শাপলা কলি কাদেরকে যেন তারা দিয়েছেন। মানুষ প্রশ্ন করতে চায় যে শাপলা নিয়ে এত কথা, এত তালবাহানা, সেই শাপলার সাথে কলিযুগ করে আপনারা কলিকে ফুটাতে চাচ্ছেন, এখানেও কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে আমরা মনে করি। গতকালকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে উত্তপ্ত সৃষ্টি হয়েছে, এই উত্তপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, তিনি এই দায় এড়াতে পারেন না, তাকেও ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে পারে। তিনি একদিকে এনসিপিকেও বলবেন জুলাই সনদ স্বাক্ষর করবেন না, আবার আরেক দিকে কানে কানে বলবেন অন্যান্য রাজনৈতিক দলকে যে আপনারা গণভোট নিয়ে রাস্তায় নাচানাচি করুন, নির্বাচন কমিশন ঘেরাও করুন। এটা কোন খেলা? এটা হলো ডক্টর ইউনূসের খেলা। তারা মনে করছে এই গণভোট দিলে ডক্টর ইউনূস ভবিষ্যতে রাষ্ট্রপতি হওয়ার পথ পরিষ্কার হবে। কিন্তু ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে। এই স্বপ্ন শেখ হাসিনাও দেখেছিল, কিন্তু তার সেই গণভবনের কি পরিণতি হয়েছে সেটাও ডক্টর ইউনূসকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মানুষ প্রতিবাদী, বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে, রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। কাজেই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না, তাকেও ভাবতে হবে যমুনার এই ধরনের ঘটনা যেন না হয়। গণভবনের কথা স্মরণ করতে হবে। আপনি যেই খেলায় রাজনীতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদের সাথে, বাংলাদেশের মানুষের সাথে জুলাই সনদ নিয়ে যেই প্রতারণা করেছেন, এই প্রতারণার দায়ে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আপনাকে কেউ ক্ষমা করবে না। আমরা দেখলাম ঐক্যমত কমিশন, তিনি জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছেন, যেই বিভেদ আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা বলতে চাই, বাংলাদেশের সকল মানুষ বলতে চায়, আমরা গত 17 বছরে যারা কারাগারে গিয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও আমরা পাইনি। কিসের জন্য সংগ্রাম করেছি? ভুলমায় বারবার কারাগারে গিয়েছে, কিসের জন্য গিয়েছে? মানুষের অধিকারের জন্য গিয়েছে, ভোটের অধিকারের জন্য গিয়েছে। সেই ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, তাদেরকে রাজনৈতিক ভাবে আমরা মোকাবেলা করব, যেমনটি করেছি শেখ হাসিনাকে। আপনারা গণভোটের দুখাই দিয়ে রাজনীতিক অঙ্গনে একটি উত্তপ্ত করে নির্বাচনকে বানচাল করার প্রধান লক্ষ্য হলো ডক্টর ইউনূস 1 নম্বর। এই ষড়যন্ত্র উনি ওই যমুনাতে বসে করছেন। কাজেই
জাতীয় রাজনীতিবিদ যারা আছেন, অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, সকলকে ঐক্য থাকতে হবে। আমরা যদি ঐক্য না থাকি, গত 17 বছরে প্রতিবেশী একটি দেশ গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে বাংলাদেশের আগ্রাসন যেভাবে চালিয়েছে, সেই আগ্রাসন নতুন করে আমরা চালাতে দেব না। আজকে প্রতিবেশী একটি দেশ এবং অন্যান্য পরাশক্তিরা তারা জামাতি দলের মধ্যে ঢুকে গিয়েছে, তারা উঙ্গির তলে ঢুকে গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে, ঢুকে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। যদি না রুখতে পারি, তাহলে 17 বছরে যেই কালো মেঘ দেখা গিয়েছে, সেই কালো মেঘ থেকে পরিত্রাণের উপায় নেই। আসুন, আজকে আমাদের শপথ, সেটি হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ।